কলেজের প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের জন্য বিনামূল্যে ফর্ম ফিল-আপের আয়োজন করল ভারতের ছাত্র ফেডারেশন সদর আঞ্চলিক কমিটি 1 এর সদস্যরা। সমাজের সর্বস্তরের ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখেই আগামীকাল সোমবার এই ফর্ম ফিল-আপের আয়োজন করে তারা। আগামীকাল নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির ভবনে বিনামূল্যে ফর্ম ফিল-আপের এই শিবিরের আয়োজন করেছে ভারতের ছাত্র ফেডারেশনের সদস্যরা। তারা আশা প্রকাশ করেছেন, এই ধরনের বিনামূল্যে ক্যাম্প অনুষ্ঠিত হওয়ার ফলে বহু ছাত্রছাত্রীরা বিনামূল্যে অনলাইনে ফর্ম ফিল-আপ করে উপকৃত হবে। উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ প্রত্যেক ছাত্রছাত্রীদের কলেজে ভর্তি সহ জলপাইগুড়িতে স্থাপন করা হোক নতুন কলেজ, এই মর্মে দাবিও জানিয়েছেন তারা। এই বিষয়ে তারা জানান, কলেজে ভর্তি নিতে হবে প্রত্যেক ছাত্রছাত্রীকে, অন্যথায় আগামীতে তারা বড় ধরনের ছাত্র আন্দোলন গড়ে তুলবে। ভারতের ছাত্র ফেডারেশনের কক্ষে অনুষ্ঠিত হয়েছে এই সাংবাদিক সম্মেলনটি। উল্লেখ্য, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের অধীনে প্রতি বছর ফেব্রুয়ারি বা মার্চ মাস নাগাদ আয়োজন করা হয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার। চলতি শিক্ষাবর্ষে 16 ফেব্রুয়ারি পরীক্ষা শুরু হয় এবং শেষ হয় 29 ফেব্রুয়ারি। 8 মে 2024-এ প্রকাশিত হয় উচ্চ মাধ্যমিকের ফলাফল। এবছর মোট উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সংখ্যা ছিল 8,52,000 জন। তার মধ্যে জলপাইগুড়ি জেলা থেকে পরীক্ষা দিয়েছেন প্রায় 26,000 পরীক্ষার্থী। গত বছর জলপাইগুড়িতে সেভাবে ভালো হয়নি উচ্চ মাধ্যমিকের ফলাফল। অনেকেই আশা করেছিলেন এবছর হয়তো অপেক্ষাকৃত ভালো ফল হবে, কিন্তু আশানুরূপ ফল এবারও হয়নি জেলায়। তবে 2023-এ পাশের হার ছিল 89.25% এবং 2024-এ পাশের হার 90%। সফল ছাত্রছাত্রীদের কলেজে ভর্তির তোড়জোড় শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। তাদের কথা মাথায় রেখে আগামীকাল থেকে কলেজের প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের জন্য ফর্ম ফিল-আপের আয়োজন করল ভারতের ছাত্র ফেডারেশনের সদর আঞ্চলিক কমিটি 1 এর সদস্যরা। ভারতের ছাত্র ফেডারেশন এর আগেও নানাবিধ জনকল্যাণমূলক কাজে নিজেদের নিয়োজিত করেছে। ছাত্রদের উন্নতি কল্পে এরা এগিয়ে এসেছে বহুবার। দুস্থ ছাত্রদের বই কিনে দেওয়া থেকে শুরু করে দুর্দশাগ্রস্ত ছাত্রছাত্রীদের স্কুল কলেজে ভর্তি করে দেওয়া, বহু ক্ষেত্রেই এদের অবদান সর্বজনবিদিত। সারা ভারত ছাত্র ফেডারেশন ভারতের সবচেয়ে প্রাচীন ছাত্র সংগঠন। 1936 সালের 12ই আগস্ট তৎকালীন কয়েকজন স্বাধীনতা সংগ্রামী ও বিপ্লবীদের পরিচালনায় তৈরি হয় এই সংগঠন। ভারতের ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে আগামীকাল নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির ভবনে বিনামূল্যে এই শিবিরের আয়োজন করা হয়েছে। আর্থিকভাবে অসচ্ছল বা দুস্থ বহু পরিবার আছেন যারা তাদের পুত্র বা কন্যাকে আর্থিক সমস্যার দরুন ভর্তি করতে পারেন না কলেজে, আর পারলেও সেক্ষেত্রে বহু কাঠখড় পোড়াতে হয় তাদেরকে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পরে লেখাপড়ার ইতিও টেনে দেন বহু পড়ুয়া। এর অন্যতম কারণ অবশ্যই কলেজে ভর্তির টাকা জোগাড় করা এবং বইপত্র কিনে নতুন পাঠ্যক্রমের সূচনা করতে অসমর্থ হওয়া। তাই এই ধরনের ক্যাম্প অনুষ্ঠিত হওয়ার ফলে অনেক ছাত্রছাত্রীরাই বিনামূল্যে অনলাইনে ফর্ম ফিল-আপ করে উপকৃত হবে বলে আশা প্রকাশ করেছেন ভারতের ছাত্র ফেডারেশন সদর আঞ্চলিক কমিটি 1 এর সদস্যরা। এছাড়াও প্রত্যেক ছাত্রছাত্রীদের কলেজে ভর্তি, নতুন কলেজ জলপাইগুড়িতে স্থাপন সহ আরো কয়েকটি দাবিও রয়েছে তাদের। তারা চান উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীদের কলেজে ভর্তি না হোক। এক্ষেত্রে কলেজগুলি কোনরূপ বিঘ্ন ঘটালে আগামীতে বড় ধরনের ছাত্র আন্দোলন গড়ে তোলার কথা জানান তারা। রবিবারের এই সাংবাদিক সম্মেলনটি ভারতের ছাত্র ফেডারেশনের কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সমাজের সকল স্তরের ছাত্রছাত্রীদের সুবিধার্থে এই বিনামূল্যে ফর্ম ফিল-আপের আয়োজন করেছেন ভারতের ছাত্র ফেডারেশন সদর আঞ্চলিক কমিটি 1 এর সদস্যরা। আমরা সদর আঞ্চলিক কমিটি 1 এর পক্ষ থেকে বিনামূল্যে সাধারণ ছাত্রছাত্রীদের সুবিধা অর্থে আমরা একটা ফর্ম ফিল-আপ আয়োজিত করতে চলেছি দীপ্তি হলের পাশে এবিটিএ ভবনে। বিনামূল্যে করা হবে।